সংবিধানের মধ্যে আন্ডার আর্টিকেল 32-তে বলা আছে, 31-এ বলা আছে, 27-এ বলা আছে রাষ্ট্র আমার জীবন, নিরাপত্তা, আইনগত অধিকার সব কিছুকে প্রোটেক্ট করবে। রাষ্ট্র প্রোটেক্ট করতে পারে নাই। আমার স্টেটমেন্টের মধ্যে বলা আছে, প্রবত 19 অথবা 20 নম্বর প্যারাগ্রাফে আমি বলছি যে এই বাংলাদেশের জনগণ আর কোনো দিন দেখে নাই যে একটা এই যে জনগণের আন্দোলনকে প্রতিহত করার জন্য হেলিকপ্টার ব্যবহার করা দেখে নেই। এটা রাষ্ট্র করছে, রাষ্ট্রীয় আন্ডার অ্যাট দ্য এক্সচেকার অফ দ্য স্টেট রাষ্ট্র এটা করছে, অর্থাৎ রাষ্ট্রই ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে। রাষ্ট্র ব্যর্থ হয়েছে আমার নিরাপত্তার দাতা, আমার সন্তানের নিরাপত্তা দিতে। আপনারা জানেন যে চলমান যে আন্দোলনের সরকারের পরিবর্তন ঘটল, এই আন্দোলন চলাকালে এই 18, 19, 20 এই 3 দিন আপনারা হেলিকপ্টার মুভমেন্ট দেখছেন ইয়ের মধ্যে বাংলাদেশে, যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোনো গণ আন্দোলনকে মোকাবেলা করার জন্য রাষ্ট্র বা সরকার ব্যবহার করে নাই। এবং বাংলাদেশ জাতিসংঘের যে একটা ইনস্ট্রুমেন্ট, কনভেনশন অফ দ্য রাইটস অফ দ্য চাইল্ড, এটা আর্টিকেল 6-এ বাংলাদেশ সেখানে স্বাক্ষর করে আসছে যে প্রত্যেকটা শিশুর নিরাপত্তা তারা দেবে। এখন দেখা যায় এই পর্যন্ত আমার কাছে যে তথ্য উপাত্ত, 10 জন শিশু এই মায়ের কোলে, পড়ার টেবিলে, ছাদের উপরে, এই জানালা বন্ধ করতে গিয়া, হেলিকপ্টার দেখতে গিয়া তারা গুলিবিদ্ধ হয়েছে। আমার সাবমিশনটা ছিল কোর্টের মধ্যে, আমি এবং গভর্নমেন্টকে 30/7/2024 তারিখে আমি লিগ্যাল নোটিশ ফর জাস্টিস ডিমান্ড দেই। 31 তারিখে আমি এফিডেভিট করি, 31শে জুলাই। গভর্নমেন্টকে কপি সার্ভ করি 1 আগস্ট। 2 আর 3 ছিল শুক্র শনিবার বন্ধ। 4 তারিখে এটা আমি একটা আদালতে ওটা আমি মেনশন করি। আদালত আমার শুনানিটা গ্রহণ করার জন্য উনি অপারগতা প্রকাশ করে, হয়তো ওনার ব্যস্ততার জন্য বা কোনো কারণে। পরবর্তী সময়ে 4 তারিখেই আমি বিচারপতি জনাব শেখ হাসান আরিফ নেতৃত্বাধীন কোর্টের মধ্যে করি। কালকে হিয়ারিংয়ের জন্য ছিল, কিন্তু অ্যাটর্নি জেনারেল টাইম দিছে। আজকে যেটা বলছি, আজকে সেটা তিনি শুনছেন। আমার মূল সাবমিশনটা হলো যে মায়ের কোলে, ঘরের ভিতরে, ছাদের মধ্যে, বাড়িতে থাকা অবস্থায়, বাড়ি পেরিফেরিতে থাকা অবস্থায় এই শিশু সন্তানরা গুলিবিদ্ধ হলো কিভাবে, এইটার একটা 3 সদস্য বিশিষ্ট জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করতে হবে অ্যাট শার্প, উইদাউট ডিলে। আমার পিটিশনটা এটাই আছে, উইদাউট ডিলে। ওই 12 বছর 6 মাস লাগবে তা এক। দ্বিতীয় কথা হলো তাদেরকে ন্যূনতম 1 কোটি টাকা করে দিতে হবে, ন্যূনতম। আর পেন্ডিং হিয়ারিং অফ দ্য রুল, প্রাথমিক অবস্থা তাদেরকে 50 লক্ষ টাকা, প্রত্যেক শিশুকে পিতামাতাকে 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ইমিডিয়েট ইন্টারিম অর্ডার। এবং উইথ রেফারেন্স হিসেবে আমি বলতে চাই, এটা আপনারাও জানেন যে নারায়ণগঞ্জে একটা মসজিদে গ্যাস লিক হইয়া 35 জন লোক মরছিল। সেখানে সেই কেসে কোর্ট 5 লক্ষ টাকা ইন্টারিম অর্ডার দিছিল এবং সেই 5 লক্ষ টাকা তারা প্রত্যেকে পাইছে। সংবিধানের মধ্যে আন্ডার আর্টিকেল 32-তে বলা আছে, 31-এ বলা আছে, 27-এ বলা আছে রাষ্ট্র আমার জীবন, নিরাপত্তা, আইনগত অধিকার সব কিছুকে প্রোটেক্ট করবে। রাষ্ট্র প্রোটেক্ট করতে পারে নাই। আমার স্টেটমেন্টের মধ্যে বলা আছে, প্রবত 19 অথবা 20 নম্বর প্যারাগ্রাফে আমি বলছি যে এই বাংলাদেশের জনগণ আর কোনো দিন দেখে নাই যে একটা এই যে জনগণের আন্দোলনকে প্রতিহত করার জন্য হেলিকপ্টার ব্যবহার করা দেখে নেই। এটা রাষ্ট্র করছে, রাষ্ট্রীয় আন্ডার অ্যাট দ্য এক্সচেকার অফ দ্য স্টেট রাষ্ট্র এটা করছে, অর্থাৎ রাষ্ট্রই ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে। রাষ্ট্র ব্যর্থ হয়েছে আমার নিরাপত্তার দাতা, আমার সন্তানের নিরাপত্তা দিতে। কমিশন বলছে এই আন্দোলন চলাকালে 16 জুলাই সারা দেশে এক আকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, 6 জন ব্যক্তি মৃত্যুবরণ করে। এই পরিপ্রেক্ষিতে আমাকে দিয়ে 1 সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করে দেওয়া হয়। এই কমিশনের একমাত্র দায়িত্ব হইল ওই 16 জুলাইয়ের একদিনের ঘটনা।
অবশ্যই স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন হয়েছে, এই দেশের মানুষ মুক্তিযুদ্ধ করছে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এই দেশের মানুষ মুক্তিযুদ্ধ করছে, খায়া না খায়া মানুষ, এই দেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। 10% লোক, 2-4 জন, হাতে গোনা 2-4 জন ছাড়া, পাকিস্তানের পক্ষে ছিল 2-4 জন, কিন্তু 10% লোক ঐক্যবদ্ধভাবে এই স্বাধীনতার পক্ষে ছিল। সেই স্বাধীন দেশে আমার সন্তান ঘরে বসে গুল্লিবিদ্ধ হবে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটা আমি অগ্রিম কোনো কথা বলতে চাই না। আমার দৃঢ় বিশ্বাস যে আদালত একটা উপযুক্ত জাজমেন্ট দিবেন, একটা উপযুক্ত ক্ষতিপূরণ